আমরা যারা হাউস ওয়াইফ আছি তাদের পক্ষে তো মানে প্রত্যেকদিন বাড়ি থেকে বাইরে ভিডিও করা সম্ভব না। তো যাই হোক বন্ধুরা, আমি তো হাউস ওয়াইফ, তোমরা তো জানোই, তাই প্রত্যেকদিন আমি বাড়িতে যা যা কাজকর্ম করি তারই একটা মিনি ব্লগ নিয়ে তোমরা সামনে আই। তো যাই হোক, দেখো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে বলে দিই, আজকে অনেকদিন পর তোমরা সামনে রেসিপি নিয়ে আসি, বাঁশকুড়ুলের গুঁদোকের রেসিপি। তো দেখো, তোমরা সঙ্গে কথা করতে করতে আমি চুটকি দিয়ে বাঁশকুড়ুলি কেটে নিচ্ছি আর সঙ্গে কেটে নিচ্ছি আলু। তো ভালোভাবে ধুয়ে তারপর লবণ আর একটু জল দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি। বাঁশকুড়ুলি তো একটু শক্ত থাকে, তাই আর কি। এদিকে দেখো সিদ্ধ বসাই আমি এখানে মানে পেঁয়াজ রসুনটি ছাড়াই নিয়েছি। তো দেখো এনে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর হচ্ছে বাঁশপাতি শীতলটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওই স্ক্রিপ্টটা নিয়েছি না আর কি। তো যাই হোক, দেখো এদিকে আমার বাঁশকুড়ুলি সিদ্ধ হয়ে গেছে গা। তো হাতার সাহায্যে আমি থেকে থেকে নামাই নিতেছি আর বাড়তি জলটা ফালা দিই, আর কি এটা থাকলে একটু তিতে তিতে লাগবো। দেখো বাঁশকুড়ুলি আর আলুটি সুন্দর করে সিদ্ধ হয়েছে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর এই সবজি মানে পাটার মধ্যে বাইটা নিব আর কি। এদিকে তো মানে কাঁচা লঙ্কাটি আদা বাটা করছি, পেঁয়াজ রসুন কিছু বাড়ছি আর কিছু মানে রেখে দিছি না বেটা। এদিকে কড়াইতে গরম বসাই দিছি, বসাইয়া আমি যে মশলাটি বাড়ছিলাম আর শীতলটা দিয়ে দিয়েছি, দিয়া পরিমাণ মতো জল দিয়ে দিছি, এরপর দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে যখন জলটা একটু ফুটতে আসছে তখন দিয়ে দিলাম বাঁশকুড়ুল আর আলু। তো দিয়ে একটু হালকা নাড়াচাড়া দিয়ে দিছি, বেশি নাড়াচাড়া দিলে শুটকির একটা ব্যবসা গন্ধ বেরোব। তো যাই হোক, দেখো এদিকে নাড়াচাড়া দিয়ে তারপর আমি ঢেকে দিতেছি, ঢাকনা উঠাইয়া দেখি প্রায় তরকারিটা প্রায় হয়ে আইছে, একটু শুকাইয়েও গেছে গা। তাই লিখে আমি আবার নতুন করে একটু পরিমাণ মতো জল দিয়ে দিছি। জল দিয়া তারপরে দিয়ে দিছি লবণ দিয়া তরকারি যে সময় একটু মানে হয়ে আইছে, তো নামাই দেখছি মানে বাঁশকুড়ুলিও সিদ্ধ হয়েছে। আগেই তো সিদ্ধ করছিলাম, এখন আর একটু নরম হয়েছে, সিদ্ধ হয়েছে আর সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তখন হয়েছে মানে কাঁচা পেঁয়াজ আর রসুন দিয়ে রাখছিলাম ওইটি দিয়ে দিছি, দিয়া নামাই লেছি। তো এটাই হলো আমার বাঁশকুড়ুলের গুঁদোকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাইবা। আর এইভাবে রান্না করলে আশা করি তোমরাও ভালো লাগবে। এইভাবে রান্না করে খেতে আমার মানে দারুণ লাগে। তোমরা যারা যারা রেসিপি মানে বাঁশকুড়ুলের গুঁদোকের রেসিপি খুঁজতেছ বা যারা রান্না করতে পারো না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।